এ বলার আর কিছু নাই, চকচকা গাছ। স্মার্ট শব্দ, গাছটাও স্মার্ট, যেমন পানি যতই আসুক গাছটা ওই পানির সাথে সাথে বাড়তে থাকে। তাহলে আমার লাগাইতে দেরি, আমি ওইতে দেরি নাই, অত এই কাটিংটা এই কথাটাই বলতেছে। যেমন মূলাম এই গাছের গিটগুলা, এই যে দেখেন কাটিং, আমি দেখাবো একবার ক্যামেরাটা, এই দেখো ধরেন, এই যে গাছের গিটগুলো, এই যে চোখ বেরিয়েছে, প্রত্যেকটা গিটে একটা করে চোখ। এই যারা লাগাবেন পাশাপাশি কিছু সংখ্যক হইলেও এই 11 হাইব্রিড এই গাছটাও লাগাবেন। আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, আমরা আজকে চলে আসছি হাটিপাড়া মানিকগঞ্জ। আমরা আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দর্শক, আমাদের কিন্তু দেশে এখন সব শ্রেণী পেশার মানুষ গরু লালন পালন করে বা গরুর খামারের সাথে জড়িত। কেউ চাকরি করে গরুর খামার করে, কেউ ব্যবসার পাশাপাশি গরুর খামার করে, কেউ ছাত্র জীবন বা পড়াশোনা শেষে গরুর খামার করতেছে, বিভিন্ন রোগ বিভিন্ন, কেউ প্রবাসে থেকে গরুর খামার করতেছে। সব শ্রেণী পেশার মানুষই কিন্তু এখন এই খামারের সাথে জড়িত। কিন্তু আমরা খামার করার ব্যাপারে যতটুকু উৎসাহী, ততটুকু উৎসাহী কিন্তু এই গরুর খাদ্য উৎপাদনে হতে পারতেছি না। আমরা যদি গরুর খাদ্য উৎপাদনের ক্ষেত্রেও একই রকম উৎসাহ প্রকাশ করতাম বা উৎসাহ উদ্দীপনা দেখাতে পারতাম, তাহলে হয়তো এই খামার প্রকল্প আরও অনেক লাভজনক হইতো। আমরা কিন্তু সবাই জানি গরুর প্রধান খাদ্য হচ্ছে ঘাস, ঠিক আছে? যেমন আমরা ছোটোবেলায় বাংলা ব্যাকরণে পড়েছি গরু একটি তৃণভোজী প্রাণী। আমরা প্রাণী সম্পদ থেকে শুনেছি গরুর মুখে দিলে ঘাস দুধ পাবেন 12 মাস। আবার আমি বলে থাকি যে আপনি যদি গরু পালেন তাহলে ঘাস লাগাবেন, যদি হাতি পালেন তাহলে কলা গাছ লাগাবেন। তা আসলে আমরা ঘাস চাষে কেউই উৎসাহিত হতে পারতেছি না। কারণ কি? কারণ আমাদের কাছে পর্যাপ্ত জমি নেই। আমি বলবো আপনার যদি জমি না থাকে, জমি লিজ নিয়ে হলেও ঘাস চাষ করেন। দানাদারের উপরে ডিপেন্ড করে কখনোই গরু লালন পালন করবেন না, আপনি হয়তো লাভবান হতে পারবেন না। কিন্তু ঘাস চাষ করে গরু লালন পালন করলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। ঘাস চাষ কিভাবে করবেন, কি কি ঘাস চাষ আপনার জন্য সফলতা বয়ে আনবে, কোন ঘাসে গরুর পুষ্টি বেশি থাকবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তার পাশাপাশি ঘাসের কাটিং কোত্থেকে সরবরাহ করবেন সেই বিষয়ে কথা বলবো আজকে আমরা মানিকগঞ্জ হাটিপাড়া। আমরা এই মুহূর্তে আছি জয়নাল ভাইয়ের খামারে বা জয়নাল ভাইয়ের ঘাস খেতে। তার কাছ থেকে জানবো কি কি ঘাসের কাটিং আছে, কত দামে বিক্রি হচ্ছে, ঘাস চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিব। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম জয়নাল ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়নাল ভাই চেহারা দেখলে আমার মন ভালো হয়ে যায়, মাশাআল্লাহ নুরানি চেহারা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে বলেন? আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, বেশ ভালোই যাচ্ছে ইনশাআল্লাহ। তো জয়নাল ভাই এখন তো টুকটাক বৃষ্টিপাত হচ্ছে, দেখা যাচ্ছে সপ্তাহে 1 দিন 2 দিন বৃষ্টি হয়, মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে, এখন ঘাস লাগানোর জন্য একটা মোক্ষম সময়। সেজন্য আপনার কাছে আসা যে এই মুহূর্তে ঘাস চাষের অবস্থা কিংবা ঘাসের কাটিং সহজলভ্যতা কোনটা কিরকম অবস্থায় আছে এখন বর্তমান এই মৌসুমে? বিশেষ করে এই বৃষ্টির মৌসুম অলরেডি আইসা পড়ছে। বেশ কিছুদিন কিন্তু বৃষ্টি ছিল না, খরা অবস্থা ছিল। এখন বৃষ্টির মৌসুমটা আইসা পড়ছে অলরেডি। এখন মাটির উর্বরতাও মোটামুটি বেশ ভালো। এই মুহূর্তে ঘাস চাষের জন্য বা ঘাস লাগানোর জন্য ভালো একটা মৌসুম আমি মনে করি। সামনে আরও বৃষ্টির সিজন, এই সময় ঝড় বৃষ্টির একটু বেশি। আচ্ছা, অতএব আমি এই ঘাসটা হলো, আমি যে ঘাসে দেখাইতেছি বা দাঁড়িয়ে আছি, এই ঘাসটা হলো স্মার্ট নেপিয়ার ঘাসটা। এই ঘাসটার সাফল্যতা মোটামুটি যারা এই বিশেষ করে গরুর খামার করে বা ছাগলের খামার করে এরা এই গাছটা সুপরিচিতই বলা চলে। এই গাছটা যেমন এই কি দেখাবো, এই গাছটা একটা সোপায় অনেকগুলো ঘাস, মানে এই এক সোপায় এক জায়গায় করলে 2 সোপায় 1 বোঝা হয়ে যায়। আচ্ছা, 2 সোপায় 1 বোঝাই হয়ে যায়। এরকম গাছটা খুব সাফল্য। তো এই গাছটা যেমন এই গিটগুলো এই ছোট ছোট গিট, এটার গিট কিন্তু একবারে বড় না। যেমন যারা অজানা এগুলোর গিট একটু বড় হয়, এগুলোর ছোট গিট অনুযায়ী। এই ঘাসটা বিশেষ করে এই গাছটা হলো এই ছাগলের খামার যারা করে, পাশাপাশি গরুর খামার যারা করে, এদের জন্য খুবই দরকারি। বা এই যে গাছটা যেমন এই পাতাগুলার ধার কম। আচ্ছা, হ্যাঁ, ধার কম, এই পুষ্টিযুক্ত খাবার। আচ্ছা, ঘাসের জন্য খুব উপযোগী। গরু যারা পালন করে এদের জন্য খুবই উপযোগী ঘাস। আমি মনে করি এই যারা গরুর খামার করে বিশেষ করে এই গাছটা অল্প সংখ্যক জায়গা হলেও যদি রোপণ করে, তাহলে আর গরুর খামার করার জন্য, গরুর খাদ্যের জন্য টেনশনের কোনো দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। এই গাছটা এত সুন্দর দেখতেও যেমন মুলাম, আর এই গাছটার যেমন স্মার্ট নেপিয়ার,
স্মার্ট শব্দ, গাছটাও স্মার্ট। যেমন স্মার্ট। মানুষের ভিতরেও যেমন একটা শৈশবকাল আছে, মানে ইয়ং বয়স, যৌবনকাল, ঠিক এই গাছটা এই একই রকম স্মার্ট নেপিয়ার, স্মার্ট। এই গাছটা কিন্তু অনেক উচ্চতা হয় না, আচ্ছা। অনেক উচ্চতা হয় না এই গাছটা, এই যেরকম এরকমই, এর চেয়ে অতিরিক্ত যে লম্বা হইব উঁচা হইব তা হইব না। তো এই গাছটার কাটিং যারা নিতে চায়, বিশেষ করে যারা দর্শক নিতে চাইবে, এই কাটিংগুলো আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসে, সুন্দরবন কোরিয়ান সার্ভিসে। আচ্ছা। যে কোনো প্রান্তে থেকে বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্ট থেকে যদি অর্ডার করে আমরা গাছগুলো পৌঁছাইতে পারি। এই গাছটার কাটিং বর্তমানে এই আমরা নিচ্ছি হলো, রেট আগে একটু বাড়তি ছিল, এখন মৌসুম, এখন আমরা রেটটা অনেকটা কমাইয়ে দিচ্ছি ইনশাল্লাহ। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি রেটটা সীমিত বা ছোট আকার থাকার জন্য। বর্তমানে এই গাছটার কাটিং হলো 1 টাকা 20 পয়সা। 1 টাকা 20 পয়সা করে প্রতি পিস। কিন্তু জয়নাল ভাই এখন তো অনেকে আরো কমে দিচ্ছে। হ্যাঁ, বর্তমানে 1 টাকা কমে দিচ্ছে। এই কথাটার জবাব হলো, আসলে ঘাসের ভিতরে অনেক আইটেম আছে। যেমন মনে করেন যে বাজারে গেলে, চাউল কিনতে গেলে, চাউলের বিভিন্ন কোয়ালিটি থাকে, বিভিন্ন জাত থাকে, এর ভিতরে খাইতে একটু সুস্বাদু ভালো বিভিন্ন কোয়ালিটি থাকে। এই ঘাসটাও সেরকম, যেমন 1 কেজি চাউল 60 টাকাও পাওয়া যায়, 1 কেজি চাউল 90 টাকা দাও কিনতে হয়। আচ্ছা। হ্যাঁ, আবার 1 কেজি চাউল দেখা যায় যে যদি সর্বনিম্ন বলি তাহলে আমরা 55-50 টাকাও পাওয়া যায়। কাজেই আমি মনে করি সে ঘাসের মধ্যে, কাটিংয়ের মধ্যে তারতম্য তফাৎ অবশ্যই আছে। আমি যে ঘাসগুলো দেখাইতেছি এই গাছগুলো বেস্ট কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি। এখন এই স্মার্ট নেপিয়ার ছাড়া কি কি জাতের ঘাস আছে আপনার কাছে? স্মার্ট নেপিয়ার ছাড়াও আমার কাছে অনেক জাতের ঘাসের জগতে যা আছে মোটামুটি সবই আমার কাছে আছে। যেমন এখানে আছে স্মার্ট নেপিয়ার, আমি ওই পাশে যারা আছে, 11 হাইব্রিড আছে, তারপরে জাঞ্জিবার আছে, গুয়াতিমালা আছে, তারপরে আছে অজানা হাইব্রিড আছে। চলো আমরা একটু ওদিকে যাই ইনশাআল্লাহ। দর্শক, যাওয়ার আগে বলে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্মার্ট নেপিয়ার। সাধারণ ফোন আর স্মার্ট ফোনের মধ্যে যেমন পার্থক্য, ঠিক তেমনি সাধারণ ঘাস আর এই ঘাসের মধ্যে পার্থক্য আছে। যেমন এই ঘাসটার মধ্যে, এটার মধ্যে এই যে এই ধারটা অনেক কম, এটা অনেক সফট একটা ঘাস, খুবই নরম ঘাস। এটা ছাগলের খুব প্রিয় ঘাস, ছাগল খুব পছন্দ করে। এটার মধ্যে একটা সুঘ্রাণ আসে, এলাচের মতো একটা ঘ্রাণ আসে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা খুবই সুমিষ্ট ঘাস, এটা হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস। বাংলাদেশে যতগুলো ঘাস আছে তাদের মধ্যে প্রোটিনের জন্য এই ঘাসটা অন্যতম। আর ডেইরি খামার যারা করেন তাদের জন্য আশীর্বাদ এই ঘাস। আপনার দানাদার খাবারের চাপ অনেকটা কমিয়ে দিবে যদি আপনি স্মার্ট নেপিয়ার চাষ করেন। অনেকে মনে করে এটার ফলন কম হয় কারণ এটা খাটো ঘাস, এটা যারা বা অন্যান্য ঘাসের মতো লম্বা হয় না, কিন্তু এটার ছোপ অনেক বড় হয়। এটা অনেক বিশাল আকৃতিতে একটা ছোপ নেয়, সেজন্য আসলে প্রোডাকশন যে আহামরি কম তা না। হয়তোবা জারা ঘাসের প্রোডাকশন যদি 1 টন হয় তাহলে এটার প্রোডাকশন হয়তো 900 কেজি হবে, এর চেয়ে আসলে খুব বেশি কম না। ঠিক আছে, আমরা অন্য ঘাসগুলো দেখি চলো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সোনাল ভাই, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় ঘাস, জাতীয় ঘাস, জারা ঘাস। আচ্ছা, জারা ঘাস সম্পর্কে বলেন আমাদের দর্শকদের। জারা ঘাস আসলে জারা ঘাসের এমন একটা সুপরিচিত ঘাস, ঘাসের জগতে মোটামুটি যারা বিশেষ করে এই গরুর খামার করে, ছাগলের খামার বাদই দিলাম, গরুর খামার যারা করে তারা ঘাসটা একেবারেই চিনে, মানে জারার মতোই। হ্যাঁ, সুপরিচিত ঘাস। আচ্ছা, এই ঘাসটা হলো দেখতে শুনতে যেমন চেহারা এই আয়নায় দিলে যেমন ঝকঝক করে, দেখতেও সে দেখেন প্রত্যেকটা চকচকা, এ বলার আর কিছু নাই, চকচকা ঘাস। এরকমই যেমন শিরিষ কাগজ দিয়ে ডলে রাখছে, এরকম দেখেন এই গাছগুলা। এই গল্প গুজব বলার কিছুই নাই, কাস্টমারে দেখবো, অর্ডার দিব আর নিব, বাস, এর মধ্যে আর বেশি বলার কিছু নাই। এত সুন্দর ঘাস দেখতে। আর বিশেষ করে এই যারা গরুর খামার করে আমি তাদেরকে অনুরোধ করব, এই গাছটা জারা ঘাস সুপরিচিত ঘাস। গাছটা লম্বা হয় যেমন 12-13 ফুট 14 ফুট পর্যন্ত লম্বা হয়। যাই হোক, এটা কিন্তু কাটিংয়ের উপযুক্ত। আচ্ছা, আর যারা বিশেষ করে এই গরুর খামার করবো তারা তো কাটিংয়ের উপযুক্ত করবে না। এটা হলো আমাদের ব্যবসা, আমরা কাটিং বিক্রি করে থাকি, রাইট, কাটিং বিক্রি করি। অতএব এই গাছটা যদি যারা অর্ডার করব, এরা যদি অল্প সংখ্যক জায়গা হয় গরু পালন করলে এই গাছটা করা উচিত আমি মনে করি। গাছটা সুপরিচিত ঘাস। আর গাছটা এই মুলেম, মানে একবারে যে শক্ত তা না, গরুর খামার যারা করে এদের জন্য খুবই প্রযোজ্য আমি মনে করি। এই গাছটা এই দেখতে শুনতেও ভালো। আর গাছটা এই আমরা কাটিংয়ের জন্য গাছটা বেশি লম্বা হয়েছে। আর যারা বিশেষ করে ঘাস খাওয়াইবো এরা কিন্তু লম্বা করবো না, এদের কাটিংয়ের প্রয়োজন নাই, এরা ঘাস খাওয়াবে। অতএব এই গাছটা যখন ছোটো থাকবে
যৌবনকাল থাকবে ওই সময় মজাই আলাদা। ওই কাটিং করলে পরে সুন্দর সবুজ শ্যামলে ভরা ঘাসটা ঠিক তখন খাওয়াবে গরুরে। যাই হোক, এই ঘাসটা এই খুবই উপযোগী ঘাস। আমি মনে করি এই ঘাসটা এই যারা গরুর খামার করে এরা জানে অল্প সংখ্যক জায়গা হলেও কিছু ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করে। আর যারা সংগ্রহ করতে চায় বা ইচ্ছুক তাদেরকে বিশেষ করে বলবো এই ঘাসের কাটিংটা আমরা অফার রাখলাম। আগামী সামনে ঈদ আসবার লাগছে, কোরবানি ঈদ একটা অলরেডি চলে গেছে। এই কোরবানি ঈদের আগে আমরা এই অফারটা রাখলাম। এই গাছটার বর্তমানে একটা কাটিং 80 পয়সা রাখতে পারবো। 80 পয়সা করে? জি, 80 পয়সা যারা ঘাস 80 পয়সা। 80 পয়সা। আর এই যে আমার পাশে আছে 11 হাইব্রিড, এটা যারা পাশাপাশি এই যে একটা প্রজেক্ট, এই যে একটা প্রজেক্ট, এটা হলো 11 হাইব্রিড। আর 11 হাইব্রিডের গল্প আর কি কমু, এটার পাশাপাশি এই যে যেমন যারা এই পাশের এটা 11 হাইব্রিড, 11 হাইব্রিডটাও সেম কোয়ালিটি। আসলে এক কথা বলতে বারে বারে বলতেও আমার কাছে খুব একটা ভালো লাগে না। যেমন এই যে যারা দেখতেও চকচকা, এটাও কিন্তু কম না, এটাও কম না। কাজে গল্প বলার কিছু নাই, গল্প বললে অনেক বলা যায়, গল্প বলার কিছুই নাই। যারা বিশেষ করে গরুর খামার করে এদেরকে আমি বলবো যারা লাগাবেন পাশাপাশি কিছু সংখ্যক হলেও এই 11 হাইব্রিড এই গাছটাও লাগাবেন। কিসের জন্য লাগাবেন? যেমন সবসময় খাদ্য খাইতে গুঁড়া মাছ সব দিনই ভালো লাগে না, আবার বড় মাছও সবসময় ভালো লাগে না। মাঝে মাঝে একটু ওই টেস্ট চেঞ্জ করতে হয়, আর মাঝে মাঝে একটু শাকসবজি খাইতে মন চায়। ঠিক সেম কোয়ালিটি ঘাসের জগতে, ঘাসের জিনিস কি, ঘাস কিন্তু অভাব নেই। ঘাসের জগতে যা কিছু আছে, যত আইটেমের ঘাস আছে আমার কাছে সব কোয়ালিটির ঘাস আছে। আপনারা যারা দর্শক আছেন আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, যারা ঘাসের কাটিং নেবেন, যারা গরু পালন করেন তাদের কাছে অনুরোধ রইল কিছু সংখ্যক ঘাস হলে আপনারা লাগাবেন। কারণ গরুর প্রধান খাদ্য হলো ঘাস। ঘাস ছাড়া গরু পালা কোনো পক্ষেই সম্ভব না বর্তমানে। ঠিক আছে, আগে যেমন গরুরে খড় খাওয়াইতো, কিন্তু এখন খড়ের চলটা একবারে উঠে যেতেছে। খড় খাওয়াই খালি ঘাস দুধ পাওয়া যাবে না। কাজে গরু পালতে হলে, গাভী পালতে হইলে ঘাসের বিকল্প কোনো অপশন নাই। অতএব কিছু সংখ্যক ঘাস হলেও আপনারা সংগ্রহ করবেন। এই জয়নাল ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করবেন। যে কোনো কাটিং ঘাসের জগতে বাংলাদেশে যে কটা কাটিং আছে সব কটা কাটিংয়ের জন্য আমার কাছে আছে। এবং কোরিয়ান সার্ভিসে আমরা সর্বোচ্চ সারা বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্ট আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ঘাস আমরা ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, এটার প্রাইস কিন্তু বলেন নাই। এটার প্রাইস কি বলবো আর। পাশাপাশি এই গাছটা ওইটাও যেরকম চেহারা সুন্দর, এইটাও চেহারা সুন্দর। আমি সেম কোয়ালিটি রেখে দিলাম। এটাও সেম 80 পয়সা সেম কোয়ালিটি রেখে দিলাম। এখন দর্শকদের উদ্দেশ্যে বলি, এই গাছটা এই যে দেখতে আসলে গল্প কি কমো। এই যে যেমন বললাম এই গাছের গিটগুলা, এই যে দেখেন কাটিং আমি দেখাবো একবার, ক্যামেরাটা এই দেখো ধরেন। এই যে গাছের গিটগুলো, এই যে চোখ বেরিয়েছে, প্রত্যেকটা গিটে একটা করে চোখ এই যে বাইরেই রয়েছে, এই যে বাইরে রয়েছে। এই গাছটা এই জায়গা থেকে কাটিং হলে এই যে অলরেডি ওয়ে রয়েছে। অতএব এই গাছটা কাটিং করলে একটা গিট উপরে যাবো, মাটির উপরে একটা উপরে থাকবো, হ্যাঁ, একটা গিট মাটির নিচে যাবো। প্রত্যেকটা একটা গিট মাইরে যাওয়ার সম্ভাবনা নাই। কিসের জন্য নাই? এই গাছটা অলরেডি কাটিংয়ের উপযুক্ত হয়ে গেছে। হ্যাঁ, কাটিংয়ের উপযুক্ত হয়ে গেছে। এই গাছগুলো দেখাই দিই আমি। এই যে দেখেন, এই যে জ্বর মেলছে অলরেডি। এটার জ্বর মেলার উদ্দেশ্য হলো এই গাছটা অলরেডি বাঁচার জন্য চাইতেছে আমারে খালি লাগায় না কে, মাটির মধ্যে লাগাইলেই হইব, শুধু আমারে লাগাই না খালি এই এইটুকু ব্যবধান, খালি আমারে লাগাইতে দেরি, আমি ওইতে দেরি নাই। অত এই কাটিংটা এই কথাটাই বলতেছে। আমি এর চাইতে বেশি আর বুঝাইয়ে বলতে পারলাম না। গল্প কিছুই না। এই যে লাগাইলেই হবে, কাটিং মিস হবে না, জার্মিনেশন ভালো। আর এই এত অ্যাডভার্টাইজ আমি আমলেও করতে পারি না, তারপরেও না বলে পারতেছি এত সুন্দর ঘাস। আপনারা বিশেষ করে যারা গরুর খামার করেন তাদের প্রতি আমার অনুরোধ রইল। পাশাপাশি এই যে যারা আছে স্মার্ট নেপিয়ার আছে, তা 11 হাইব্রিড আছে, আমাদের কাছে গোয়াতিমালাও আছে যে জান, তারপরে জাঞ্জিবার আছে, ঘাসের জগতে যা আছে। আর যদি মনে করেন যে আমার জমিনে পানি ওঠে তাহলে কি গাছ লাগাবো, তাতেও জানেন আপনারা অজানা হাইব্রিড অথবা জার্মান ঘাস, এই দুইটা পানির জন্য আছে। শুকনা পানি দুটার জন্য জয়নাল কাছে প্রযোজ্য ঘাস অ্যাভেলেবেল আছে। অতএব আপনারা টেনশন করবেন না, কল দিবেন আর ঘাস পাবেন, কাটিং পাবেন। দর্শক, এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ ঘাস। আশীর্বাদ ঘাস কেন? এটা হচ্ছে পানিতেও হয়, শুকনাতেও হয়। পানি যত উপরের দিকে উঠে এই ঘাসও তত উপরের দিকে উঠে। এটার নাম হচ্ছে জার্মান ঘাস।
জয়নাল ভাই জার্মান ঘাস সম্পর্কে বলেন। জার্মান ঘাস সম্পর্কে বলবো এতটুকু, এই জার্মান ঘাসটা মোটামুটি অনেক মানুষই চিনে না এমন মানুষ খুব কম আছে। ঘাসটা যেমন নামেও জার্মান, আসলে কাজে কর্মে ওই জার্মানের মতোই। কিসের জন্য? এই গাছটা যেমন এই শুকনায় লাগাইলেও প্রযোজ্য, পানিতে লাগাইলেও প্রযোজ্য। আর এই গাছটা পানি যতই আসুক গাছটা ওই পানির সাথে সাথে বাড়তে থাকে। অতএব টেনশন নাই যে পানি এসে ছাগলরে কি খাওয়াবো বা গরুরে কি খাওয়াবো। এই গাছটা বিশেষ করে আমি মনে করি এই গাছটা যেমন এই যে দেখতে চিকন, এই গাছটা কিন্তু জারা, স্মার্ট নেপিয়ার, গুয়াতিমালা বা ওই ধরনের ঘাসের চাইতে কিন্তু এই গাছটা চিকন। এই গাছটা ঠিক দেখতে যেমন খড়ের মতো দেখতে, ধান গাছের মতো। হ্যাঁ, ধান গাছের মতো, খড় মানে ধান গাছের মতো। এই গাছটা চিকন হলেও সব জিনিসের চিকন হলেই যে অবহেলা করা যাবে তা কিন্তু না। এই গাছটা কিন্তু ফুটিং আছে, এই গাছটা কিন্তু সুস্বাদু। আমি বললাম কেমন, এই গাছটা ছাগলে বেশি খায়, তার কারণে বললাম সুস্বাদু। ছাগলে বাইরে কইছে এটা সুস্বাদু। সুস্বাদু না হলে ছাগলে খাওয়ার আইটেমে বোঝা যায় যে এই গাছটা ছাগলের কাছে কীরকম পছন্দ। পাশে দাঁড়ায় দেখলে বোঝা যায় আসলে সে কতটা মজা পাইছে। আসলে ছাগলে এই গাছটা খাইয়া বেশি মজা পায়। কারণ হলো এই গাছটা যেমন সুস্বাদু গাছ, এই গাছের কথা কেউ, গাছটা যেমন নরম জাতীয় গাছ। এই যে এই পাতাগুলো এরকম মুলাম, এই যে কেটেই ছিঁড়া জায়গা। এই গাছটা ছাগলের জন্যে সবচেয়ে বেটার হলো ছাগলের জন্যে। তারপরে গরুতে খায় না তা কিন্তু না, গরুতেও খায়, কিন্তু বেটার হলো ছাগলের জন্য। এই গাছটা যদি আমি বলি এই গাছটার বর্তমানে রেট আগের চাইতে একটু কমাইয়েই দিছি, বা এরকম পরিস্থিতি হিসেবে সব কিছু করা লাগে। কারণ এই গাছটা আগে বিক্রি করতাম 80 পয়সা, আমি 10 পয়সা কমাইয়া এই গাছটা বর্তমানে না রাখলাম 70 পয়সা, ওনলি 70 পয়সা। যদি এই গাছের কাটিংটা মানে 1000 কাটিং 700 টাকা, 700 টাকা, 1700 টাকা। এই কাটিংটা যারা নিতে চান, বিশেষ করে এই অল্প সংখ্যক জায়গা হলেও যারা ছাগলের খামার করেন, পাশাপাশি গরুর খামার করেন, এরা এই গাছটা সংগ্রহ করবেন। কারণ এই গাছটা পানি আসলে ভয় নাই, কারণ পানি আসলে গরুরে খাওয়ামো কি, এই টেনশন থাকবে না এই গাছটা লাগাইলে, আমি বারবারই বলতেছি। অতএব এই গাছটা লাগান খুবই জরুরি বা প্রযোজ্য। এই গাছটা মুলায়ম, এবং গাছটা যে অতিরিক্ত লম্বা হয় তা হয় না, এই গাছটা পানির সাথে সাথে লম্বা হয়, না হইলে কিন্তু গাছের বাহাদুরি নাই। ঠিক আছে, এই গাছটা অল্প। আমরা আর ভিডিও লম্বা করব না, আমরা আজকে মোটামুটি দর্শকদের ধারণা দিয়ে দিছি যে সব ধরনের কাটিং আপনার কাছে পাবে এবং মোটামুটি কম দামি কাটিং পাবেন। ভিডিও শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি স্মার্ট নেপিয়ার দেখাইছি, তারপর 11 হাইব্রিড দেখাইছি, তারপরে দেখাইছি জারা, লাস্টে দেখালাম হলো এই জার্মান। এই ঘাসগুলা আমার কাছে অলরেডি আছে, পাশাপাশি আরও ঘাস আছে, আমি নাম বলছি অলরেডি। কিন্তু এই গাছগুলো যারা কাটিং নিতে চান, বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট থেকেই যারা কাটিং নিতে চান, এই জয়নাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। কাটিং অ্যাভেলেবেল কাটিং আছে, আপনাদের যত খুশি, যত হাজার খুশি, 10, 20, 50 যত খুশি অর্ডার করবেন, ইনশাল্লাহ দিতে পারবো। হ্যাঁ, আমরা সুন্দরবন কোরিয়ান সার্ভিসে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। দর্শক আপনারা যারাই নিতে চান এই জয়নাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর আমি টেলিফোন নাম্বারটা তো লেখা থাকবেই, আমি মুখেও বলে দিতেছি, 017712433519। এই জয়নাল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা কাটিং পেয়ে যাবেন, যে কোনো কাটিং। ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গরুর খামার, যারা ছাগলের খামার করেন, এরা খামারের প্রতি যত্নবান হন। আর গরু বা ছাগলে কী চায় এদিকে নজর রাখেন, কারণ স্বাস্থ্য কিন্তু খাদ্যের অনেক কিছুই মূল। যদি আপনি নিজেরা খাইলেও যেন একটু ভালো খাইলে স্বাস্থ্যটা ভালো থাকে, গরু বা ছাগলের সামনে কিছু ভালো কিছু দিলে ওদেরও একটু শরীর স্বাস্থ্য তাজা মোটা হয়। অতএব এই জিনিসটা খেয়াল রেখে দর্শক আপনারা ফোন করবেন, যে কোনো কাটিং পাওয়া যাবেন। আমাদের এই যে সুপরিচিত আজম ভাই আছে আমাদের সাথে, খুব একজন ভালো মানুষ, এর মাধ্যমে আপনারাও অনেকে হয়তো জানতে পারবেন। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন। সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।